আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা অনেকেই রিলেশনশিপের জন্য আজকাল কেউ শারীরিক কেউ মানসিকভাবে কষ্ট পাচ্ছি। তো আমরা তো সবাই জানি যে মহান আল্লাহ তাআলা আমাদের হায়াত, মওয়াত, রিজিক, এটি বিবাহ এগুলা তার হাতে। তো হচ্ছে আপনি যখন অনেক রিলেশনের ক্ষেত্রে দেখবেন যে 5 বছর রিলেশন, দুজন দুজনকে অনেক চিনে জানে বুঝে সব কিছু, দুজন দুজনকে অনেক ভালোবাসে, সে তারপরেও দুজন একসাথে বিয়েটা হয় না দুজনের। হ্যাঁ, তো আবার অনেকে 2 দিনের পরিচয় বিয়ে হয়ে যায়। তো এই জন্য আমরা যখন কোনো সম্পর্কে যাব বা কোনো সম্পর্কে যাওয়ার আগে সবসময় আল্লাহর কাছে আপনি এই দোয়া করবেন যে আল্লাহ আমার সাথে যাকে লিখে রাখছেন তার সাথেই যেন আমার দেখা হয়, তার প্রতিই যেন আমার মায়া হয়, তার সাথেই যেন আমি সারা জীবন কাটাতে পারি। তখন দেখা যাবে আল্লাহর কাছে যদি আপনি সবসময় এই দোয়াটা করেন, তখন দেখা যাবে আল্লাহ তাআলা হয়তো আপনার সাথে যাকে লিখে রাখছে তার সাথেই আপনার দেখাটা কোনো না কোনোভাবে হয়ে যেতে পারে। বা এটা ভালো না বলেন, আপনি বরঞ্চ আপনার সাথে যার সাথে লেখা নাই তার সাথে আপনার কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, কত স্মৃতি, কিন্তু ওই মানুষটার সাথে আপনার বিয়ে হয় না। আর একটা সময় গিয়ে আপনি অনেক কষ্ট পান। কারণ হচ্ছে কষ্ট এরকম জিনিস যে সহ্য করার মতো না, ভালোবাসার কষ্ট। কেউ যদি কাউকে ভালোবাসে, তাই না? তো সেক্ষেত্রে আপনার সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সাথে আপনার যাকে লিখে রাখছেন তার সাথেই যেন আমার দেখা হয়, তার সাথেই যেন আমার বিয়ে হয়, তার সাথেই যেন আমি সারাটা জীবন কাটাতে পারি। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আরেকটা কথা বলবো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসাটা, এটা তো পবিত্র, তাই না? তো এই পবিত্র ভালোবাসাটা মহান আল্লাহ তাআলা যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দিয়ে রেখেছেন, আমি মনে করি তারা তো লাকি ম্যান। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিং না দেয়, ভালোবাসাটা না দেয়, তাহলে কিন্তু সামনের দিনগুলো আগাতে অনেক কষ্ট হয়। এই জন্য এটা আপনি মনে করবেন যে আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন মানে এই না যে আপনি বউ পাগল, আপনার হাজব্যান্ডকে আপনি ভালোবাসেন তার মানে এই না যে আপনি জামাই পাগল। এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত না থাকলে হচ্ছে ওই ভালোবাসাটা কিন্তু সবাই পায় না, বা সব ফ্যামিলিতে আসে না, সব হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও থাকে না। এই জন্য সবসময় অন্তত পছন্দের মানুষটা চিন্তা করার আগে আপনি এই চিন্তাটা করবেন যে আল্লাহ আমাকে যার সাথে লিখে রাখছেন তার সাথেই আমাকে দেখা করিয়ে দেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।